উত্তরবঙ্গের সিতায়ে কোচবিহারে প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, চাইলেন ভোট ভিক্ষা। বলছেন মোদিজির নামে ভোট দাও, তাহলে মোদিজিকে দাঁড়াতে বলো। দাঁড়াও, সব জায়গায় কি বলছে আমার নামে ভোট দিন। আরে আপনার নামে তো ভোট দিয়েছিল, আপনি কি করেছেন বা বলবেন না? এটা হিসেব চাওয়ার সময়। আমরা 2021-এ যখন লড়েছিলাম আপনাদের রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার যখন আমাদের ভোট হবে 26-এ আপনার রিপোর্ট কার্ড দেবো। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? রিপোর্ট কার্ড নেই, মানুষকে বিভ্রান্ত করছে। আমি তো মন্দির করেছি, সেই জন্য আমায় ভোট দাও। আমি রাস্তার টাকা আটকেছি, আমি 100 দিনের টাকা আটকেছি সেটা বলছে না। এবং আমি আপনাদের বলবো, বিজেপিকে যদি আপনারা কেউ ভোট দেন, যদি কোনো বিজেপির কর্মী সমর্থক থাকে, তাদেরকে বলবেন একটা জিনিস, যে এই যে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলায় হারার পরে, যদি আপনারা আবার বিজেপিকে কেউ ভোট দেন, তাহলে বুঝে নিতে হবে যে যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনাকে বঞ্চিত অত্যাচারিত করে রেখেছিল, আপনারা সেই রাজনীতিকে সমর্থন করছেন। আপনার টাকা বন্ধ রেখেছিল তো, 100 দিনের টাকা বন্ধ রেখেছিল, বাড়ির টাকা বন্ধ রেখেছিল। তাদেরকে যদি আবার কোনো বিজেপির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী ভোট দেয়, তার মানে কি? যে মানুষকে তারা পথে বসিয়েছিল, এই পথে বসানোর রাজনীতিকে আপনি সমর্থন করছেন। তাই এদের বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা নির্বাচিত করার ভোট নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, ভোট টু রিজেক্ট, ভোট টু প্রোটেস্ট, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের ভোট। আর আগামী দিন জুন মাসে 4 তারিখ যখন ফল ঘোষণা হবে, তখন পদ্ম ফুল যেন দিল্লিতে বসে চোখে সর্ষে ফুল দেখে। কুচবিহারের মানুষকে বাড়ি থেকে বেরোতে পারবে না, এটা মানুষের ক্ষমতা। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। সুতরাং আপনারা খালি প্রতিশ্রুতি দিন যে আপনারা আগামী দিন বাংলার সাথে এই লড়াইয়ে থেকে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেবেন, বাকিটা আমাদের দায়িত্ব।